যেদিন তুই আসলি ওই দিন দুইজনে সিদ্ধান্ত নিলাম আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো আমার সন্তান আর কলিজার টুকরার জন্য বাঁচবো। ঠিক এটাই সত্য, কোনো মা বাবা সন্তান আসার পরে নিজের জন্য বাঁচে না। যদি নিজের জন্য বাঁচত, ঢাকা শহরে দুই চার হাজার রিক্সাওয়ালা ডেলি থাপ্পড় খায়া বাড়িতে ফিরে, পরের দিন রিক্সা হাতে উঠতো না লজ্জায়, কিন্তু পরের দিন রিক্সা হাতে ওঠে এই কইরা কথা মনে করা যে আমি তো আমার জন্য বাচ্চা নাই, আমার স্ত্রী পুত্রের জন্য বেঁচে আছি, আমার সন্তানের জন্য আমি বেঁচে আছি, এদের ভবিষ্যৎ আমার দেখতে হবে। মানুষের থাপ্পড়ের দিকে তাকাইলে আমার চলবে না, থাপ্পড় আজকেও দেখ, তারপরও রিক্সা নিয়ে বাহির হইতে হবে। আল্লাহ রসুল কবিতা শোনার পরে যুবকের কলার ধরে বলছে, কুম আনতা ওয়া মালুকালি আবিকা, উঠ, তুই তোর মাল তোর বাবা, বাপের বিরুদ্ধে অভিযোগ। আসেন আসেন আসেন, সুখ যদি পাইতে চাই তাহলে আজকের থেকে 1 নম্বর তো হলো যে অভিযোগ আর চাহিদা, এই লানতি জিনিস আমাদের ঘরে আর জায়গা দিবে। রাজি? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারে? আল্লাহ কবুল করুন। যদি আজকের থেকে আমরা আবদ্ধ হই যে কোনো চাহিদা নাই, কোনো অভিযোগ নাই, না চাহিদা না অভিযোগ, আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায় এখনই শেষ হয়ে যাবে, 11:30টার ভিতরে শেষ করব। আমার অনুভূতি আছে যে আবাসিক এলাকায় দীর্ঘ রাত পর্যন্ত চিল্লাচিল্লি সমীচীন না, এই জন্য আমি দীর্ঘ রাত পর্যন্ত চিল্লাচিল্লি করব না, আমি বুঝাইতে বুঝাইতে শেষ জায়গায় চলে আসছি। এই জন্য আমাদের উচিত আওয়াজ যতটুকুই যায় অতটুকুই শোনেন। আওয়াজ যায়? হ্যাঁ যায় আওয়াজ। আমাদের উচিত আজকে, মা বোনদেরও উচিত, আমাদেরও উচিত, শেখানো উচিত, শিখাও উচিত যে আমাদের জীবনে না চাহিদা থাকবে। কারণ আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি আপনাদেরকে, এই দুইটা জিনিস হইল সুখের জীবনের ভিতরে সবচেয়ে বড় ভাইরাস। করোনা ভাইরাসের চেয়েও খতরনাক ভাইরাস, ক্যান্সারের ভাইরাসের চেয়েও মহা ভাইরাস। এটা হলো মানব জীবনের সবচেয়ে বড় লানত। আমি প্রমাণ দিতেছি আপনাদেরকে। ইসমাইল আলাইহিস সালাম যখন প্রথম বিয়ে করেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বহুত দূরে, মাঝে মাঝে কখনো অনুমতি নিয়ে আসতে হইতো আল্লাহর কাছ থেকে। তো কোনো একবার উনি অনুমতি নিয়ে আসছেন, আয়েশা ইসমাইল আলাইহিস সালামকে পান নাই, পুত্রবধূ ছিল বাড়িতে। তো পুত্রবধূকে জিজ্ঞাসা করছে ইসমাইল কোথায়, বলছে সে তো বাড়ির থেকে বাহিরে গেছে, ফিরবে কখন, বলে তা তো জানি না। তো জিজ্ঞাসা করছে তোমরা কেমন আছো, তো পুত্রবধূ সত্য বলছে যে আমাদের নুন আনতে পান্তা ফুরায় যায়, পান্তা আনতে নুন ফুরায় যায়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমার তো আর দাঁড়ানোর সুযোগ নাই, আমি চললাম, কিন্তু ইসমাইল যখন আসবে তো আমার সালাম বলবে, আর বলবে যে চৌখাট যেন পরিবর্তন করে নেয়। কি বুখারীতে আছে, চৌখাট যেন পরিবর্তন করে। তো বিকালবেলা যখন ফিরে আসছে, তো উনি তুলা ধরছে এরকম এরকম বৃদ্ধ আসছে। তো ইসমাইল আলাইহিস সালাম বলতেছে সে তো আমার আব্বা। কি বলছে, বলছে তোমাকে সালাম দিছে লম্বা একটা। আর কি জিজ্ঞাসা করছে, বলে আমাদের অবস্থা। বলে তুমি কি বলছো, বলে যা সত্য তাই বলছি, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়। তো প্রতি উত্তরে আব্বা কি বলছে, বলছে চৌকাঠ চেঞ্জ করো। তো বলছে ল গাট্টি চল বাপের বাড়ি। আপনারা আবার এটা করেন না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। দ্বিতীয় বিয়ে করছেন ইসমাইল আলাইহিস সালাম, এই দিনও ছেলেকে পান নাই।
কিন্তু ওনার কাছে দাঁড়ানোর কোনো সুযোগ ছিল না। পুত্রবধূকে জিজ্ঞাসা করছে কেমন আছো, তো বলছে আল্লাহ যেই অবস্থায় রাখে আমরা খুব ভালো আছি। যেই অবস্থায় আল্লাহ রাখে আমরা খুব ভালো আছি। আসলে বিদ্যুৎ যায় নাই তো, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়, এটাই ঘটছে আর কি, আর কিচ্ছু না। তো যেটা বুঝাইতেছিলাম, দ্বিতীয়বার যখন আসছে তখন পুত্রবধূকে জিজ্ঞাসা করছে কেমন আছো, বলছে আল্লাহ যে অবস্থায় রাখে ভালো আছি। তো বলছে আমার তো থাকার সুযোগ নাই, চলে যাব, ইসমাইল আসলে সালাম দিও আর বলো চৌখট যেন পরিবর্তন না করে। তো বিকালবেলা যখন ফিরে আসছে তো পরিচয় দিছে, এরকম বৃদ্ধ আসছে, বলছে সে তো আমার আব্বা। কি বলছে, বলে তোমাকে সালাম দিছে। বলছে আর কি বলছে, বলে আমাদের অবস্থা জিজ্ঞাসা করছে, তুমি কি বলছো যে আল্লাহ যে অবস্থায় রাখে ভালো। আব্বা প্রতি উত্তরে কি বলছে, বলছে চৌখাট যেন পরিবর্তন না করা হয়। তো ইসমাইল ইসলাম বলছে মরণ পর্যন্ত তুমি আমার সঙ্গী। বোঝা গেল সুখ আজকে আমাদের জীবনে প্রসাদনী থাকা সত্ত্বেও, উপকরণ থাকা সত্ত্বেও নাই, কেননা দিনের পরিবেশ নাই। দিনের পরিবেশ যদি থাকতো তাইলে প্রসাদনী না থাকা সত্ত্বেও আমাদের জীবনে সুখ থাকতো, উপকরণ না থাকলেও সুখ থাকতো। আর সুখ ছিল এরকম হাজারো প্রমাণ নিয়ে আসা যাবে। আজকে কয়জন ছেলে আছে এরকম, কয়জন সন্তান আছে। রাগ হয় না, আমি ওলামাদেরকেও বলতেছি, আমার তো মা বাবা নাই, অনেক আগেই দুনিয়ার থেকে চলে গেছেন বিদায়। এখন আমার বড় আফসোস হয়, ওই জমানাটা পড়ার ভিতরেই চলে গেছে। ছিলাম বাড়ির থেকে দূরে, মাকেও পাই নাই, মৃত্যুর 7 দিন পরে খবর পাইছি। বাবাকেও পাই নাই, উনিও বাহিরে বাহিরেই চলে গেছেন, পাওয়া হয় নাই। ওলামায়ে কেরামকেও বলি যে খুব কম পাওয়া যাবে যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো, যিনি বিকালে যখন ফিরতেন রাত্রে প্রথম মার পায়ে তেল মালিশ করতেন, মার পা টিপা টিপা আমাকে ঘুম পড়াইতেন, মাঝে মাঝে পায়ের তালুকে উঁচা কইরা চুমা দিতেন। মা কাইপা উঠতো, শাফি আমার পায়ের তালুতে চুমা। তো শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন কোত্থেকে মা তোর পায়ের তালুতে চুমা? না তো মা বলতো শাফি আমি চোখে দেখতেছি তুই আমার পায়ের তালুতে চুমা দিতেছিস, আর তুই বলতেছিস আমার পায়ের তালুতে চুমা দেস না, আমার পায়ের তালুতে চুমা দেস না। তো উনি হাসতেন আর বলতেন মা না 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 না, তোর পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নিতেছি। ওই শিক্ষা মুহাম্মদুর রাসূলুল্লাহর কেরিয়ার দেয়, লাইফ স্টাইল দেয়, আদর্শ দেয়। আজকে ওই লাইফ স্টাইল, কেরিয়ার, আদর্শ না থাকার কারণে আজকে উপকরণ সব আছে, প্রসাদনী সব আছে, কিন্তু জীবনের সুখ নাই। জীবনে সুখ নাই। তদ্রূপ খোদার কসম, যখন জীবনেই সুখ নাই, আল্লাহ রসুল দুনিয়া আখেরাত দুটোটাই নিয়ে আসছেন আর চিৎকার দিয়া বলছেন জিতু বিকেরামতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি দুনিয়ার সুখ নিয়ে আসছি, আখেরাতেরটাও নিয়ে আসছি। আমি দুনিয়ার বাদশাহী নিয়ে আসছি, আখেরাতের বাদশাহী নিয়ে আসছি। 60-70 বছর পরে চলে যেতে হবে। দুনিয়ায় পরিচয় পরিচিতি যতটুকুই থাকুক না কেন, দুনিয়ার কোনো কাঠ দ্বারা ওইখানে পরিচিত হওয়া যাবে না। না যুবক পারবে, না বৃদ্ধ পারবে, না নারী পারবে, না পুরুষ পারবে। ওইখানে পরিচয় পরিচিতি হইতে হলে হায় যেরকম আজকে যেরকম করুণায় এয়ারপোর্টে টেস্ট করার জন্য একটা মেশিন আসছে না, পিসিআর টেস্ট মেশিন, ঠিক না? হায় মরার পরে কিন্তু আল্লাহ পরিচয় পরিচিতি আল্লাহর কাছে অর্জন করার জন্য ওইখানেও একটা পিসিআর টেস্টিং মেশিন আছে। আপনাদের প্রযুক্তি দিয়া বুঝাইলাম,
আপনারা বড় প্রযুক্তির কথা বলেন, তো প্রযুক্তি দিয়ে বুঝাইলাম। ওইখানেও একটা পিসিআর মেশিন টেস্টের আছে। ওইখানে যেরকম আজকে সব উল্টা হয়ে গেছে, সারা জীবন শুনছি নেগেটিভ খারাপ, পজিটিভ ভালো, আর এখন করোনা আসার পরে শুনতেছি নেগেটিভ ভালো, পজিটিভ খারাপ, ঠিক না? ছোটবেলার থেকে কিন্তু শুনে আসতেছিলাম পজিটিভ ভালো, নেগেটিভ, আর এখন কি শুনতেছি? পুরা উল্টা, নেগেটিভ ভালো, পজিটিভ। আপনাকেও কিন্তু আমাকেও কিন্তু পিসিআর টেস্ট মেশিনের ভিতরে ঢালবে। ওই পিসিআর টেস্ট মেশিন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর কেরিয়া, আদর্শ, আদর্শ লাইফ স্টাইল, কসম খোদার। ওটা দিয়ে ঢালবে। বেলাল জমিনে চলতো, জান্নাতে পদধ্বনি হইতো। 6 বার আমি বেলালের বাড়ি দেখছি। আমি 6 বার ইথিওপিয়া গেছি। 6 বারই আমি কাঁদতে বাধ্য হয়েছি, আর ভিতর থেকে চিৎকার দিতে বাধ্য হয়েছি যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়। আজকে তোমার বাড়িটা দেখলে চোখে পানি চলে আসে, কাঁদতে হয় না, অটোমেটিক পানি আসে, ভিতর থেকে চিৎকার আসে। বেলাল তোমার দেশের মানুষগুলাকে আজকেও পছন্দ হয় না। 1400 বছর আগে তুমি ছিলে তো ছিলে কেমন? ও বেলাল, ও বেলাল তুমি কোথায়, আমি কোথায়। তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়। তুমি মদিনার থেকে দূরে গেলে স্বপ্নে যায় আল্লাহ রসুল তোমাকে ডাইকা নিয়ে আসে। হায় হায় হায়, ডাইকা নিয়ে আসে তোমাকে, তোমাকে ডাইকা নিয়ে আসে। হায় বেলাল, কিয়ামতের দিন আল্লাহ তোমাকে বলবে, সারা দুনিয়ার মুয়াজ্জিনরা, বক্তারা তোমার সুরের আজান দিয়া মানুষকে পাগল বানায়, আসলে কেউ জানি না ওটা বেলালি সুর কিনা। আল্লাহ কিয়ামতের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবেন, আযযিল লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে, দুনিয়া জানুক বেলালি সুর ছিল তো ছিল। বেলালি সুর কোনটা তো দুনিয়ার মানুষ জানো। বেলাল তুমি কোথায় আসছো? রাবিয়া বসরির বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। রাবিয়ার বাড়িও ইথিওপিয়ায়। 1.5 ঘন্টা লাগে বেলালের বাড়ির থেকে তার বাড়িতে যেতে, তার জন্মস্থানে যেতে। কুরের ঘরটা এখনো রাখা আছে, যান আপনিও দেখা আসেন, ওটা রাখা আছে। রাবিয়া ওই পিসিআর মেশিনের ভিতরে ঢুইকা মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইয়া ওই কেরিয়ারকে অনুসরণ করা রাবিয়া পুরান কাপড়ে দাফন হয়েছে বটে, আমি মানি। তাহাজ্জুদের কাপড়ে রাবিয়াকে দাফন করা হয়েছে, নতুন কাপড় তার জীবনে জোটে নাই। কিন্তু রাবিয়া এখনো সবার মাথার মুকুট, এটাই সত্য। কোনো ভাষা নাই যেই ভাষায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। ভুল লেখা হোক আর সহি লেখা হোক, কিন্তু বাংলার কোনো ভাষা নাই যে ভাষায় রাবিয়ার জীবনী না লেখা হয়েছে। এখনো মা বোনরা রাবিয়ার নাম শুনলে চুমা দেয়, এটাই সত্য। রাগ হয়ে যায় না, আমি অ্যাড্রেস আপনাদেরকে দিতে পারি। এখন ওই সুগ্রান কবর থেকে বাহির হয়। যদিও দুনিয়ার সর্ব পজিশনের দিক দিয়ে আর চেয়ে নিচের কোনো পজিশন দুনিয়াতে কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। কৃতদাস হলো সবচেয়ে নিচের পজিশন, এর নিচে কোনো পজিশন মানুষের সামাজিক ভাবে নাই। ফেরাউনের বাড়ির কৃতদাসী মাস্টার কবর থেকে এখনো সুগ্রান বাহির হয়। আমি অ্যাড্রেস দিয়ে আসি, আমার এই নাকে এখনো বাড়ি খায়, আপনিও যায় খাওয়ায় আসেন, চান আমি অ্যাড্রেস লেখা দিব। জান জান ওই কবর থেকে এখনো সুগ্রান বাহির হয়। জান জান জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শুআইব আলাইহিস সালামের কবর থেকে, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর থেকে, জান জান ওয়াদিয়ে খলিল জান, ইব্রাহিম আলাইহিস সালামের কবর থেকে, বাবার কবর থেকে কি বাহির হয় একবার নাকে বাড়ি লাগায় আসেন। জান জান
এই জন্য পায়ে হাত রেখা বলি, সুখের আশা নিয়ে তো ঘুরতেছি, উপক্রম দিয়া তো ঘরকে ভরা ফেলছি, প্রসাধনীর অভাব নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটতেছি, সবার দিলের আশা একটু সুখ, এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাই, হ্যাপি হইতে চাই। বাট আসলে তালাশ করলে দেখা যাবে আমাদের জীবনটা এরকমই, যেরকম ডেড সিতে কোনো কিছু খুঁজলে পাওয়া যায় না, ওটার নামই ডেড সি, ওইখানে যা যায় মরা যায়। আমাদের জীবনে সব থাকা সত্ত্বেও মনে হয় সুখ শব্দটা আমাদের জীবনে মরা গেছে। দুনিয়ার কোনো মাইক্রোস্কোপ দিয়া তালাশ করলেও পাওয়া যাবে না। যদি পাওয়া যাইতো তাইলে উন্নত বিশ্বতে এত সত্য উপকরণ থাকা সত্ত্বেও আত্মহত্যার মাত্রা এত বেশি কেন হতো? কেন হতো? আমাদের দেশেও দেখেন, আমি ২-২০টা কাহিনী আপনাকে দিতে পারবো, যেটা এখনো নেটে সার্চ দিলে পাবেন। নাম আমি নিতে চাই না, কথা কোন দিক থেকে কোন দিক চলে যায় কে জানে। তাইলে তারা আত্মহত্যা করতো তো করতো কেন? প্রসাধনী তো তাদের কাছে কম ছিল না, আসবাব তো তাদের কাছে কম ছিল না, উপকরণ তো কম ছিল না, ছিল না তো ছিল না মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইফ স্টাইল ছিল। কসম খোদা, রাগ হয় না, শেষ কথা, ওই হুজুর করে দেখেন না, হুজুর করে 10,000 15,000 টাকা বেতন পায়, যা জিজ্ঞাসা করেন এদের জীবনে সুখ কতটুকু, কতটুকু সুখী। গত 2 বছরে, গত 2 করোনা লকডাউনে, গত জীবনে যতটুকু ভালোবাসা না হয়েছে অতটুকু বাইরে গেছে লকডাউনের কারণে। যদিও বেতন পায় নাই, যদিও মাদ্রাসাওয়ালারা বেতন দেয় নাই, মসজিদ আলারা অর্ধেক দিছে, কে কি পাইছে না না পাইছে এরাও জানে না, কিন্তু ঘরে সময় দিতে পারে না। আগে লকডাউনে একটা সুযোগ করে দিছে, ঘরে খুব বৈশা সময় দিছে, খাইছে আর না খাইছে, ভালোবাসা এতটুকু বাড়ছে, পিছনে যতটুকু না বাড়ছে 2 লকডাউনে এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি বেড়ে গেছে। কি কয়, সত্য না? এদেরকে জিজ্ঞেস করবেন, আমার পিছে বসে আছে, জিজ্ঞেস করেন। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ার আর লাইফ স্টাইল, আর করবেন না কেন? হায় হায়, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটাই আপনাকে উদাহরণ দিই, একটাই, বেশি দিব না। কিয়ামতের মাঠে সমস্ত নবী রসুল, 312 জন রসুল, 1.25 লক্ষ নবী, শুধু নিজের নাম মনে থাকবে আর কারো কথা মনে থাকবে না, শুধু নাফসি নাফসি বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। মুসা আলাইহিস সালাম তো বলেই ফেলবে আল্লাহকে, লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, মাকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান। কিন্তু আপনার আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে, উম্মতি 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 উম্মতি, আল্লাহ উম্মত বাঁচান, উম্মত বাঁচান, উম্মত বাঁচান। পরিবারের কথা বলবে না, উম্মতের কথা বলবে। যে কিয়ামতের মাঠে শাফাতে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বসাইতে পারবেন না, বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। জিজ্ঞেস করবে, হাত রাইখা দাঁড়ায় আছেন কেন, বসেন না? বলে, আমাকে বসায় কি উম্মতকে পুলসিরাত পার করাইতে চান? আমি বসবো না। কেন? বলছে, 3 জায়গায় উম্মতের জন্য ছুটবে তো ছুটবে কে? আমি হাউজে কাউসারে ছুটবো, আমি ওয়াদা দিয়ে আসছি, মাউঈদুকুমুল হাউজ, উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, হাউজের কাছে সাক্ষাৎ করব, নিজের হাতে পানি পান করাবো, আবার ওয়াদা দিছি মিজানের কাছে আমি দৌড়ে যাব। আমল নামা যদি সামনে যা ঝুঁকে, তাইলে আমি আল্লাহর কাছে হাত উঠাবো। আপনিই তো বলছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করা ছাড়বেন। আল্লাহ, আমি রাজি হব তো হব কি করে? উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, ওই সময় সুপারিশ করব। কেননা আল্লাহ ওয়াদা করছে, সালতু তা সাফি তু সাফা, আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। এই ভিত্তিতে ওইখানে দাঁড়াই হাত তুইলা পাল্লা সামনে ঝুঁকায় দিবে। পুলসিরাতে ফাঁসা যাবে, আবার ছুটবে,
ওইখানে যাওয়ার পরে দুরুদ দুনিয়াতে যা পড়ছিলেন আপনি, আল্লাহর রসুলের কাজে আসবে না। আপনি আর কি দুরুদ পড়বেন আল্লাহর রসুলের উপরে? আপনার দুরুদের ভিতরে, আমার দুরুদের ভিতরে কতটুকু ইখলাস আছে আল্লাহ জানে। আল্লাহ আল্লাহর বন্ধুর উপরে দুরুদ কখনো বন্ধ হইতে দেয় নাই, কখনো দিবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যুক্তিতর্ক পড়ে, এটা তো ওই বন্ধু সৃষ্টির 1000 বছর আগে যার প্রচার প্রসার আল্লাহ নিজে শুরু করছেন, সৃষ্টিরও 1000 বছর আগে। সূরা ইয়াসিন আল্লাহ 1000 বছর আগে পড়ছেন। সূরা ইয়াসিনের শব্দ আমাকে বুঝায় ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই সময় কোনো সৃষ্টি হয় নাই, কোনো কিছুই আল্লাহ তৈরি করেন নাই। সূরা ইয়াসিন পড়ে আল্লাহ বলতেছে ইন্নাকা, আরবি গ্রামার মতে ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা। আমার মনে হয় আল্লাহর রসুল ওই সময় আল্লাহর কাছে উপস্থিত বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে? ওই রসুল আপনার আমার জন্য দুরুদ, ওনার কাজে আসবে না, আপনার আমার কাজে আসবে। ওইখান থেকে বাহির হয়ে গেছি, প্রতি জুমা একজন পড়ে, ইমামরা পড়ে ইন্নাল্লাহা মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে আল্লাহর উপরে প্রশ্ন আসে আয়াতের উপরে, যে আল্লাহ আমরা মরা যাব তো আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ কয় ফেরেশতা। ফেরেশতা যদি মারা যায়, ফেরেশতাও তো মারা যাবে, তারপরে কে পড়বে? তা আল্লাহ বলে বেকুব দেখিস না, প্রথম তো শুরুই করছি আমার থেকে। ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, আমার বন্ধুর দুরুদ আমি কখনো বন্ধ হইতে দিব না। ওই রসুল যে চোখের পানি আপনার জন্য কখনো বন্ধ করে নাই। রেওয়ায়াত তালাশ করে নিয়েন, কোথায় আছে? মিকাইল আর জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মা জালা আরা কাতাবকি, আপনাকে সবসময় দেখি চোখের কোনায় পানি, কারণটা কি? এত কাঁদেন কেন? তো বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না। আজকেও প্রমাণ পাবেন, শত আল্লাহওয়ালারা এখনো স্বপ্নে দেখেন আল্লাহর রসুল উম্মতের জন্য এখনো চোখের পানি ঝরায়। বিদায় আসেন, শেষ কথা, যদি চাই এইখানে সুখে থাকবো, আর ওইখানে পেশিয়ার টেস্ট মেশিনের ভিতরে ঢুইকা নেগেটিভ নিয়ে বাহির হয়ে যাব, যার প্রতিফলন এটা ঘটবে। কোরআন যেটা আমাদেরকে বুঝাইতেছে সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম পর্যন্ত সালাম দিবে, রব্বে রহিম পর্যন্ত বলবে সালাম কওলাম মির রব্বির রহিম, রব্বে রহিম পর্যন্ত আমাদেরকে ওই জান্নাতের ঠিকানা দিবে, ওই চিরজীবন দিবে, যেইখানে সুখেই সুখ, যেইখানে আশা পূরণ হবে। এইখানে সব ইচ্ছা স্বাধীনতা থাকলেও সব ইচ্ছা পূরণ করা যায় না। ছোট্ট একটা দুনিয়া, 750 কোটি মানুষের ভিতরে বন্টিত। আপনি আপনার মনোবাঞ্ছনা পুরা করবেন তো করবেন কি করে? চতুর্দিকে দেওয়াল, টপকাইবেন তো টপকাইবেন কয়টা? আর দেওয়াল ফাড়বেন তো ফাড়বেনই কয়টা? যাবেনই কত দিকে? ছোট্ট একটা দুনিয়া, 67টি ভাগই পানি, 33 ভাগ স্থল। এইখানে আশা পুরা হবে না, পুরা তো হবে মা তাস্তাহি আনফুসুকুম ওয়াতালুদ্দু আয়ুনুকুম। ওই জান্নাতে সমস্ত আশা পুরা হবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমি তো এই যুবকদেরকে বলতেছি, যুবক, এই 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট, কেননা কোনো গান 6 মিনিটের উপরে নাই। কি কও যুবক? সত্য তো? কি? হ্যাঁ, প্রথম 2-3 মিনিট জায়গা আহ উহ করতে করতে, ঠিক না? গানের যে আসল ছন্দ ওটা 2 থেকে 3 মিনিট, ঠিক না? 12-13 মিনিট জায়গা আহ উ করতে করতে অঙ্গি সঙ্গী ভঙ্গি নাচতে নুচতে চলে যায়, ঠিক না? তারপরও যদি বলা হয় যে আজকে সারা রাত্র ফাটাবেন,
নাইচা দেখাবেন তো 1 ঘন্টা পরে নিজেই কইব আমি কাই, ঠিক না? যুবক একটু সবর করো, জান্নাতের নাচ 40 বছর টানা হবে। এক এক ঝংকার থেকে 1 লক্ষ, পায়ের ঘুংরু থেকে, নুপুর ঘুংরু থেকে, জংকার থেকে 1 লক্ষ আলো বাহির হবে। প্রথম জংকারে যে 1 লক্ষ, এক এক পায়ের থেকে 1 লক্ষ, 4 জনে নাচলে 8 লক্ষ আলো বাহির হবে প্রত্যেক ঝংকারে। 8 লক্ষ কালার একটা আরেকটার সাথে মিলবে না। 40 বছর পরে শেষ জংকারে যে 8 লক্ষ কালার আসবে, এই 40 বছরে এক